প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যারা ওয়েট করছো পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সির জন্য, তোমরা অনেকেই কমেন্ট করছো যে পোস্ট অফিস জিডিএস এর নতুন ভ্যাকেন্সি কিংবা নতুন নোটিফিকেশনটা কবে নাগাদ আসবে এবং নতুন যে নোটিফিকেশনটা আসবে ওইখানে কি কি পরিবর্তন করা হবে, পরীক্ষা নেওয়া হবে কি হবে না, কিংবা সিলেকশন কিভাবে হবে, নতুন ভ্যাকেন্সি এলে তোমাদের এখানে শূন্যপদ সংখ্যা কত থাকবে, কবে থেকে অনলাইন আবেদন শুরু হবে, এই টপিকে একটা ভিডিও চাই। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। এই পোস্ট অফিসের নতুন ভ্যাকেন্সি কবে নাগাদ আসতে পারে, কারা কারা তোমরা নতুন ভ্যাকেন্সি অনুযায়ী আবেদন করতে পারবে এবং কবে থেকে অনলাইন আবেদন শুরু হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে শূন্যপদ সংখ্যা কত থাকতে পারে, এ টু জেড নিয়ে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথমে তোমাদের বলে দিই, এই যে পোস্ট অফিসের জিডিএস এর নতুন ভ্যাকেন্সি কিংবা নতুন নোটিফিকেশনটা আসবে, এর জন্য তোমরা কারা কারা এলিজিবল কিংবা এখানে তোমাদের সিলেকশনটা কিভাবে হবে, এ টু জেড তোমাদের বলছি, দেখে নাও। এবং তারপরে তোমাদের বলে দিচ্ছি কবে নাগাদ এখানে নোটিফিকেশনটা আসবে এবং কবে থেকে অনলাইন আবেদন করতে পারবে। ওকে, তো এখানে যে পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট 2026, এই পোস্ট অফিসের মধ্যে তোমাদের যে জিডিএস পোস্টে তোমাদের নিয়োগটা করা হবে, জিডিএস এর ফুল ফর্মটা হচ্ছে গ্রামীণ ডাক সেবক। ওকে, এবার এখানে তোমাদের তিনটি টোটাল পোস্ট থাকে। কোন কোন পোস্ট রয়েছে? 1 নম্বর বিপিএম, এই যে বিপিএম এর ফুল ফর্মটা হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার। ওকে, এবং এই বিপিএম এর নিচে থাকে এবিপিএম, মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এই এবিপিএম এর আবার নিচে থাকে এখানে ডাক সেবক। ওকে, এবার এই তিনটি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। এবার তুমি যে পোস্টে সিলেকশনটা পেতে চাও তার জন্য কিন্তু অবশ্যই যখন অনলাইন আবেদন হবে ওইখানে তোমাদের পোস্ট প্রিফারেন্স দিতে হবে, তুমি কোন পোস্টটাকে প্রথম রাখতে চাও কিংবা তুমি কোন পোস্টে আবেদনটা করতে চাও। ওকে, অনলাইন আবেদন শুরু হলে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো। এবার নেক্সট তোমাদের বলে রাখি, তাহলে এখানে নতুন নোটিফিকেশন এলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হবে। দেখো, এখানে বলা হচ্ছে স্বীকৃত বোর্ড থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে, মানে তুমি মিনিমাম নাম্বার পেয়ে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই এখানে এই পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। তবে এখানে বলা হচ্ছে মাধ্যমিকে গণিত এবং ইংরেজি বিষয় নিয়ে পাস করতে হবে, মানে তোমরা যে মাধ্যমিকটা পাস করেছো, মাধ্যমিকের যে তোমাদের সাবজেক্ট রয়েছে ওই সাবজেক্টের মধ্যে যেন গণিত এবং ইংরেজিটা থেকে থাকে। ওকে, তারপরে বলা হচ্ছে শর্ত কি, যে তোমাদের স্থানীয় ভাষা যদি বাংলা হয় তাহলে বাংলা ভাষা মাধ্যমিকের সাবজেক্টে থাকতে হবে, মানে তোমার যদি লোকাল ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি হয়ে থাকে তাহলে বেঙ্গলি কিংবা বাংলা তোমাদের অবশ্যই মাধ্যমিকের সাবজেক্টের মধ্যে থাকতে হবে। এই তিনটি কিন্তু শর্ত দেওয়া রয়েছে। এবার তোমরা অনেকেই বলবে তাহলে কত নাম্বার পার্সেন্টেজ দরকার এখানে আবেদন করার জন্য। দেখো, এখানে কিন্তু কোন রকম নাম্বার পার্সেন্টেজ দরকার নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস করেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তবে নাম্বার পার্সেন্টেজটা তোমাদের কোথায় দরকার এবং কি কাজে লাগবে একটু পরে তোমাদের বলছি। এবার এখানে তোমাদের আদার আরো কিছু কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে নলেজ অফ কম্পিউটার। এখানে তোমাদের অবশ্যই কম্পিউটার সম্বন্ধে তোমাদের নলেজ থাকতে হবে। তবে তোমাদের বলবো সবাইকে, যেহেতু নতুন নোটিফিকেশন আসতে দেরি আছে, তোমরা চাইলে একটা ছোট্ট 2 মাস কিংবা 3 মাসের একটা কম্পিউটার কোর্স করতে পারো। এটা করলে কি হবে, তোমাদের কিন্তু পরবর্তীতে আর সমস্যা হবে না। ওকে, কারণ যেহেতু তোমরা পোস্ট অফিসে কাজটা করবে, কম্পিউটারে টুকটাক কিন্তু কাজটা জানা অবশ্যই দরকার। ওকে, তারপরে বলা হচ্ছে নলেজ অফ সাইকেলিং, এখানে তোমাদের অবশ্যই সাইকেল চালানো জানতে হবে। ওকে, 3 নম্বর শর্ত অ্যাডিকিউট মিনস অফ লাইবিলিটিউড, এটার মানেটা হচ্ছে মানে তুমি শুধুমাত্র এই পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সির জন্য এখানে ডিপেন্ড থাকলে হবে না, তোমাদের জন্য এই ভ্যাকেন্সিতে আবেদন করার আগে অন্য কোথাও সোর্স অফ ইনকাম থেকে থাকে, মানে অন্য কোথাও কিন্তু ইনকাম করছো এমন কিছু থেকে থাকে, এটার মানটা হচ্ছে এটাই। ওকে, এবার তাহলে এখানে বয়স সীমা কি রাখছে, এখানে বলা হচ্ছে তোমাদের বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা সবাই এলিজিবল আবেদন করতে পারবে। ওকে, মানে মিনিমাম বয়সটা দরকার 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। তবে এসসি এসটি হলে তোমরা 5 বছর ছাড় পেয়ে যাবে আপার এজ লিমিটে, ওবিসি ক্যাটাগরি হলে তোমরা আপার এজ লিমিটে
3 বছর ছাড় পেয়ে যাবে। তো কিভাবে আবেদনটা করবে, এখানে আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে https://indiapostgdsonline.government.in। এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদনটা করতে হবে। তো অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন, তারপর তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং তারপর তোমাদের ফিস পেমেন্ট করে এখানে ফাইনাল তোমাদের সাবমিটটা করতে হবে। ওকে, এবার অনলাইন আবেদনটা শুরু হলে তোমাদের স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে দেবো। এবার কবে থেকে অনলাইন আবেদন শুরু হবে একটু পরে বলছি, তার আগে তোমরা দেখে নাও এখানে অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগছে অনলাইন আবেদন করার জন্য। অনলাইন আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস লাগছে সবার জন্য 100 টাকা। এখানে তোমরা অনলাইনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই যে কোনো একটা পদ্ধতিতে তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারো। এবার তোমরা যারা এসসি, এসটি এবং পিডব্লিউডি এবং উমেন ক্যান্ডিডেট রয়েছো, তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে কিন্তু অনলাইন আবেদনটা করতে পারবে। এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এই পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সিতে আবেদন করলে আমাদের সিলেকশনটা কীভাবে হবে নতুন নোটিফিকেশান অনুযায়ী। দেখো এখানে কিন্তু তোমাদের কোন রকম সিলেকশানের ক্ষেত্রে পরিবর্তন হয়নি, মানে আগে যেমনটা ছিল তেমনিভাবে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে। এখানে তোমাদের কি বলা হচ্ছে, এখানে তোমাদের বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের প্রথম করতে হবে, তারপরে তোমাদের অ্যাপ্লিকেশানগুলো শর্ট লিস্টেড করা হবে এবং তারপরে হবে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ। এই যে মেরিট লিস্ট পাবলিশ করা হবে, এই লিস্টে তোমাদের কিন্তু নামটা থেকে থাকলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাক আসবে, কারণ এখানে কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হয় না। তবে যদি নোটিফিকেশানটা আসার পর কোনো কিছু পরিবর্তন হয় তোমাদের কিন্তু অবশ্যই আপডেটটা দিয়ে দেবো। ওকে, তো এবার এই যে মেরিট লিস্টটা পাবলিশ হবে, এটা কিসের ভিত্তিতে পাবলিশ করা হবে, এখানেই তোমাদের নাম্বার পার্সেন্টেজ কিন্তু তোমাদের লাগবে, কারণ এখানে তোমাদের যেহেতু লিখিত পরীক্ষা নেওয়া হবে না, যার যত বেশি পার্সেন্ট নাম্বার রয়েছে, যে ঠিকভাবে পোস্ট প্রিফারেন্স দিয়েছে ওইটা অনুযায়ী এখানে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হবে। তবে এখানে একটা মেরিট লিস্ট পাবলিশ করা হয় না, মিনিমাম তোমরা ধরতে পারো 4টি থেকে 5টি কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবেই হবে। ওকে, তো এবার এই যে 4টি থেকে 5টি মেরিট লিস্ট পাবলিশ হবে, এই লিস্টে তোমাদের নামটা থেকে থাকলে অবশ্যই একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে, ওই ডেটের মধ্যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা করতে হবে। ওকে, এবার ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক আসার পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে এবং তারপরে হবে তোমাদের সেকেন্ড টাইমের জন্য ভেরিফিকেশন, তারপরে তোমাদের হবে মেডিকেল এক্সামিনেশন এবং তারপরে তোমাদের এখানে সিলেকশনটা পাওয়ার পর তোমাদের দেওয়া হবে একটা ছোট্ট করে একটা ট্রেনিং এবং তারপর তোমাদের ফাইনালি জয়েনিংটা হয়ে যাবে। ওকে, এবার তাহলে এখানে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে, এখানে তাহলে কি কি ডকুমেন্টস লাগবে, দেখো এখানে তোমাদের লাগবে মাধ্যমিকের মার্কশিট, যেখানে কিন্তু নাম্বারগুলো উল্লেখ করা রয়েছে, তারপর রয়েছে আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, ডেট অফ বার্থ প্রুফ হিসাবে জন্ম সার্টিফিকেট এবং তার সঙ্গে সঙ্গে জন্ম সার্টিফিকেট না থেকে থাকলে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, তারপর রয়েছে মেডিকেল সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট যদি থেকে থাকে, তারপর রয়েছে পাসপোর্ট সাইজের ফটো 3 কপি, কাস্ট সার্টিফিকেট, মানে যারা তোমরা এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করেছো তোমাদের কাস্ট সার্টিফিকেট জমা করতে হবে, যারা তোমরা প্রতিবন্ধী স্টুডেন্টস আবেদন করেছো তোমাদের প্রতিবন্ধী সার্টিফিকেট জমা করতে হবে এবং যারা তোমরা ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট আবেদন করেছো তোমাদের ট্রান্সজেন্ডার সার্টিফিকেটটা জমা করতে হবে। ওকে, এবার এই তোমাদের ডকুমেন্টসের লিস্ট বললাম, এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই তোমাদের আগে থেকে রেডি রাখতে হবে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান ডাক গেলে এগুলো কিন্তু চেক করা হবে। ওকে, এবার তাহলে এই জিডিএস পোস্টে জবটা পেলে এখানে কোন পোস্টে কাজ পেলে আমাদের কত টাকা স্যালারি দেওয়া হবে, দেখো এই সম্বন্ধে বলা হচ্ছে তোমরা যদি বিপিএম পোস্টে জবটা পেয়ে যাও তোমাদের কিন্তু পার মান্থ বেতন দেওয়া হবে এখানে 12,000 থেকে 29,380 টাকার মধ্যে। এটা কিন্তু তোমাদের দেওয়া হবে টিআরসিএস স্ল্যাব অনুযায়ী। এই যে টিআরসিএস স্ল্যাব এর মিনিংটা কি, টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালোয়েন্স। এবার এইটা অবশ্যই তোমাদের প্রতি বছর মানে অ্যানুয়ালি তোমাদের 3% ইনক্রিজ হবে। ওকে, এবার এবিপিএম এবং ডাক সেবক পোস্টে তোমরা জবটা পেলে তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে 10,000 টাকা থেকে 24,470 টাকার মধ্যে। ওকে, তবে এখানে কিন্তু তোমাদের স্যালারিটা একটু কম হলেও তোমাদের কিন্তু এখানে কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের চাকরিটা দেওয়া হবে। এবার এই চাকরিটা করার পাশাপাশি তোমরা চাইলে অন্যান্য জব ভ্যাকেন্সির জন্য কিন্তু প্রিপারেশন নিতে পারো, কিংবা
কিংবা তোমরা কিন্তু এই জিডিএস থেকে তোমরা প্রমোশন হয়ে অন্যান্য পোস্টে যেতে পারো, ওকে, ডিপার্টমেন্টাল এক্সামগুলো দিয়ে। ওকে, এবার এই যে তোমাদের জিডিএস এর সমস্ত কিছু বললাম, এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কীভাবে আবেদন করবে, সিলেকশন তোমাদের কীভাবে হবে, তোমাদের সমস্ত কিছু বললাম। মেন গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে কবে নোটিফিকেশান আসবে, কবে থেকে অনলাইন আবেদন করা যাবে। দেখো, যেহেতু 2025-এ একবার ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে, এখানে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি প্রকাশ করবে 2026-এর শুরুতেই। মানে তোমরা ধরে রাখতে পারো যে 2026-এর জানুয়ারি মাসের মধ্যেই তোমাদের কিন্তু পোস্ট অফিসের জিডিএস এর ভ্যাকেন্সি আসবে। এবার এই যে তোমাদের আগের বছর তোমাদের মিডলে একটা ভ্যাকেন্সি প্রকাশ হওয়ার কথা, ওই ভ্যাকেন্সিটা আসেনি, কারণ বিভিন্ন রকম প্রবলেম ছিল। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা জানো জিডিএস এর যে অনলাইন ট্রান্সফারটা ওইটা চলছিল, এবং যেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, এবং এখন কিন্তু বর্তমানে সমস্ত কিছু ক্লিয়ার, যার জন্য কিন্তু তোমাদের 2026-এর শুরুতেই মানে জানুয়ারি মাসের কিন্তু প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে এই পোস্ট অফিস জিডিএস এর নতুন নোটিফিকেশনটা প্রকাশ করা হবে। ওকে, এবং অনলাইন আবেদনও কিন্তু তোমাদের জানুয়ারি মাসেই শুরু হয়ে যাবে। এবার তাহলে কত ভ্যাকেন্সি থাকতে পারে, দেখো আমরা দেখেছি এর আগের ভ্যাকেন্সি কিংবা এখানে বিগত কয়েক বছর ভ্যাকেন্সিগুলো দেখছি, এখানে কিন্তু মিনিমাম তোমরা ধরে রাখতে পারো 15 থেকে 20,000 কিন্তু ভ্যাকেন্সি আসবেই আসবে। কারণ এখানে তোমাদের যে বছরে 2টি ভ্যাকেন্সি প্রকাশ করা কথা, 2025-এ কিন্তু 1টি ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে, যার জন্য কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি 20,000 না হয়েও আরও বেশি ভ্যাকেন্সি প্রকাশ করা হতে পারে। এবার নোটিফিকেশনটা এলে অবশ্যই কিন্তু তোমাদের কনফার্ম বলতে পারবো তোমাদের মোট কত ভ্যাকেন্সি রয়েছে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের A to Z সম্পূর্ণ বলবো তোমাদের কীভাবে সঠিকভাবে অনলাইন আবেদনটা করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে তোমাদের বলে দেবো কীভাবে অনলাইনে সঠিকভাবে আবেদন করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কীভাবে তোমাদের সঠিকভাবে পোস্ট প্রিফারেন্স দিতে হবে। ওকে, তার জন্য পরবর্তীতে সমস্ত কিছু আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।